ক্ষমতার মসনদে বসে রাজাকারের বাচ্চা বলে গালি দিলেন। বাংলার তামার সন্তানেরা প্রতিটি শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে আসলো। স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে হাতে হাত রেখে রাজপথে তারা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলল। ছাত্র জনতা বলল, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশকে মেধার ভিত্তিতে গড়ে তুলবার স্বপ্ন থাকলে যদি রাজাকার হতে হয়, দেশকে ভালোবাসলে যদি রাজাকার হতে হয়, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, দিল্লির লুটপাটের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গনে মধ্যরাতের গহীন নীরবতা ভেঙে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে তুলল আমাদের ছাত্র জনতা। স্লোগান উঠল, আমি কে তুমি কে। মূলত সেদিনই বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম, নৃশংসতম যুগের লেডি ফেরাউন শেখ হাসিনার ক্ষমতার কফিনে ব্রেক ঢুকে গিয়েছিল। বাকি ছিল শুধু জানাজার। 5ই আগস্ট দুপুরের আগে জানাজা হয়ে সেই লাশ পাচার হয়ে গেছে যেখানে যাওয়ার সেখানে। মরা লাশ যেমন আর কোনোদিন কবর থেকে ফিরতে পারে না, শেখ হাসিনা বাংলার রাজনীতিতে কোনোদিন ফিরতে পারবে না। আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে ধ্বংস করে শেখ হাসিনা তার সাল পাল, তার ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজনদেরকে বগল দাবা করে 16টা লাগেজে যা ভরার ভর্তি করে তিনি দাদার দেশে চলে গেছেন। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলি, ওই মরা লাশ বাংলা মাটিতে ফিরে আসার দুঃস্বপ্ন আর দেখেন না। যদি বাংলাদেশে আপনাদের দেশের জন্য, জাতির জন্য, জনগণের কল্যাণে যদি আপনারা অবদান রাখতে চান, ভূমিকা রাখতে চান, তাহলে যারা জুলাই বিপ্লবের সময় আমার তামার সন্তানদেরকে খুন করেছে আপনাদের দলের গুন্ডা বাহিনীর, 2013 সালে শাপলা চত্বরে বুলেটের আঘাতে নবী প্রেমিক হেফাজতের দায়িত্বশীল আলেম ওলামাদেরকে যারা শহীদ করেছে, সেই